প্লাস্টিক দানবের খপ্পরে পৃথিবী, অসাধারণ এক অর্থবহ ভাস্কর্য, প্লাস্টিকের বর্জ্যের ভাস্কর্য। এটা কক্সবাজারে এই ভাস্কর্যটা গড়ে তোলা হয়েছে সি বিচের পাশে। 31শে ডিসেম্বর। সুন্দর ভাস্কর্য। বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোতলই এখানে প্রধানভাবে ব্যবহার করা হয়েছে। পৃথিবীর আদলে যে গোলকটা তৈরি করা হয়, এখানে যে গোলকটা দেখা যাচ্ছে এটাও প্লাস্টিকেরই তৈরি। এখানে বিভিন্ন ধরনের বোতল ব্যবহার করা হয়েছে, নীল বোতলগুলো। অসাধারণ এক অর্থবহ ভাস্কর্য, প্লাস্টিক বর্জ্যের। মানুষের নানা রকম বর্জ্য এই পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলছে, ধীরে ধীরে পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তবে তার মধ্যে প্লাস্টিক সবচেয়ে ভয়াবহ এক বর্জ্যের নাম। এই প্লাস্টিকের বর্জ্যের কারণে শুধু বোতল বা পলিথিন ব্যাগ এগুলোই না, আমরা জুস খাই, স্ট্র ব্যবহার করি, আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে আজকাল বিভিন্ন পোশাকের মধ্যেও ব্যবহার করা হয় এই ধরনের প্লাস্টিক সহ নানা ধরনের এই মেলামাইন বা পলিইথিলিন যে দ্রব্যগুলো, এগুলো দিন দিন পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলছে, বায়ুকে দূষিত করছে, সবচেয়ে বেশি দূষিত করছে মাটিকে। আসলে এই যে প্লাস্টিকগুলো, এগুলো মাটির উর্বরতা একদমই নষ্ট করে দেয়। আমরা আসলে কবে সচেতন হব এই বিষয়গুলোতে? আসলে আমাদের সচেতনতা ভীষণ জরুরি। এই ভাস্কর্য আমাদের সচেতন করে তুলুক। আর বিশেষ করে সি বিচের পাশেই এই ভাস্কর্যটা গড়ে তোলা হয়েছে, কারণ আমরা আমাদের এই পৃথিবীর বৃহত্তম যে সি বিচ, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমরা বিশ্ববাসীর কাছে পরিচ্ছন্ন এক সি বিচ একটা পর্যটন কেন্দ্র হিসেবে, একটা রোল মডেল হিসেবে দাঁড় করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসুন পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলি, সচেতন হই।